বাবা চাষ করবা কি দিয়ে? গল্প তো একটা ভালো গল্প ঝাড়িছ। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি ফোকা। আর বাবা বলছে আমারে বানাবা বোকা, আমারও বুদ্ধি চোখা। স্নেহের দুলাল গুদাম পুড়ে সাফ করো মা, প্রীতি তোমার বাপ। ভালো গল্প, খুব সুন্দর কালেকশন। কালে কালে হবে অ্যাকশন, তারপরে হবে মাইকেল জ্যাকসন। কোথায় হাত দিছো? আবার ক্যালক্যাল করে উঠে। তোমার মেশিন, তুমি যদি না বোঝো তা আমি বুঝবো? তোমার বউ কৃষি কি হয় তুমি বুঝবা না? আমি যাই বুঝিয়ে দিয়ে আসবো। তোমার ব্যবহারের জিনিস। তাহলে বলদ লাগবে, কৃষক লাগবে, সব লাগবে না? তাহলে চাষ করে কি লাভ? 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। এইগুলো বাড়িয়ে গেল কেন? 6টি বলদ আছে ঘরে। তোমারে আমারটা একটু রিভাইভ দিতে বলছিলাম, ওইটাই দিয়ে গেছে। শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। হারমোনিয়ামটা একটু কম দে। এই 6টা বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা কি শুধু হিন্দুদের আছে? দেখেছেন, সনাতন ধর্মের যত তত্ত্ব কথা বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আমি কি বলছি বুঝতে পারছেন? সনাতন ধর্ম শ্রেষ্ঠ বললে তো শুধু হবে না, মানুষকে তো বোঝাতে হবে কেন। যে ধর্ম কথায় বিশ্ব মানব জাতির কল্যাণ হয় সেটাই হচ্ছে খাঁটি ধর্ম কথা। আর যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা বুঝায় তাহা কখনো প্রকৃত ধর্ম কথা নয়। আমি যদি বলতাম হে হিন্দুগণ তোমাদের জন্য এই ধর্ম, না। কাম সমস্ত জীবের মধ্যে আছে কাম। এই জন্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছে, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। এই এত বেশি কেন বেহালা? এই কাম, কামের কাম না থাকলে সৃষ্টি হতো না। আবার ভগবান বলছেন কাম রূপে আমি দেহের মধ্যে বিরাজিত। কি সুন্দর সুন্দর কথা, সর্বদেহে। তাহলে এই কাম যদি কন্ট্রোল করা না যায় তাহলে কি হয়? কামের দ্বারায় মানুষ ধ্বংস হয়ে যায়, বদনাম হয়ে যায়।
আজকে 50 থেকে 51 বছর গান গেয়ে বেড়াচ্ছে, 14 বছর বয়সের থেকে গান আরম্ভ করে। চেহারা তো একেবারে খারাপ ছিল না, এমন নয় বুড়ো হয়ে গেছি, বান্দর মুখ হয়ে গেছি। যদি গুরু কৃপায় কন্ট্রোল করতে না পারতাম তাহলে বিভিন্ন জায়গায় জুতোর বাড়ি খাওয়া লাগতো। কি কাম কি আমার ছিল না নাকি? এখনো কি বুড়ো হয়ে গেছে নাকি একেবারে? তাহলে এই কামকে রিফাইন করে প্রেম উৎপন্ন হয়। যেমন দুধের দ্বারায় দই হয়, দই মন্থন করে মাখন হয়। বুঝতে পারছো? আগের থেকে রস বেরোয়, রস তো ভসা ভস খাওয়া যায়, সকালে রস বের করলে বিকেলে খাওয়া যায় না, সে রস মদা মদা হয়ে যায়। কিন্তু এটা জাল দিয়ে যখন গুড় বানায় 2-4 মাসে নষ্ট হয়। গুড় রিফাইন করে যখন চিনি বানায় বস্তা পরি আবার বাংলাদেশে পাঠায়। আরে কায়দা রে। আবার চিনি রিফাইন করলে মিশ্রি হয়, মিশ্রি রিফাইন করলে সীতা মিশ্রি কয়, আর থাকে না নষ্ট হওয়ার ভয়। ওই কাম ওই রকম পাতলা কাম, বুঝেছেন? ওই রিফাইন করে 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 গাঢ়তা প্রাপ্ত হবে যখন, প্রেম উৎপন্ন হবে তখন প্রেমানন্দে হরিনাম বলবে। কাম না থাকলে তার প্রেম হবে না। যার কাম নাই সে হচ্ছে দজবঙ্গের রুগী। যত বিয়ে করুক একটা বউও টেকবে না, সব বাড়ি চলে যাবে। ঠিক না? কি গোসাই গে, এটা কি শুধু হিন্দুদের জন্য? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ধর্ম কথা যা, তা সবার জন্য। গণ্ডিবদ্ধ চিন্তা যারা শিখায় সেগুলো ধর্ম না। 1000 বার কোরআনে লেখা আছে, হে মুসলমানগণ, হে মুসলমানগণ, হে মুসলমানগণ। কেন এরকম থাকবে? আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে আল্লাহর সৃষ্টি কি হিন্দুরা না? ঠিক কায়দা আছে। আমি এক মৌলবীরে প্রশ্ন করেছিলাম, আমার রামকৃষ্ণ ঠাকুর মসজিদে গেছে, মন্দিরে গেছে, গির্জায় গেছে, গিয়ে বলছে, এরে নরেন সব জায়গায় একই দেখলুম রে, আলাদা তো কিছু দেখিনি তো। আপনি কি মানেন আপনার আল্লাহই হরি? তুমি তো বাজা বাজা করে খাওয়ানে আমার এসকে, এত সুন্দর মাইক নিয়ে এসে বদনাম করতেছো কেন? অপারেটিং না করতে পারলেই তো বদনাম হয়ে যাবে না? এত সুন্দর মাইক তোমার, কোনো রকম কোনো মাইকে গন্ডগোল নাই, খালি একটু ঠিক করে করো। কারণ তুমি আর আমি দুইজনই কিন্তু গান গাই আর মাইক চালাই, আমাদের দুইজনেরই সুনাম হওয়ার দরকার, বোঝো না? আমি মৌলবীরে জিজ্ঞেস করলাম, আপনি মানেন? না 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 না, আল্লাহ হরি হতে যাবে কেন? আমি বললাম, তাহলে আপনি বলছেন মুসলমান হচ্ছে আল্লাহর বাচ্চা আর হিন্দুরা হরির বাচ্চা, তাহলে হাঁসের বাচ্চা হাঁসের মতো হয়, গরুর বাচ্চা গরুর মতো হয়, মুরগির বাচ্চা মুরগির মতো হয়, তাহলে আল্লাহর বাচ্চা আর হরির বাচ্চা এক মানুষের মতো হলো কেন? আলাদা হবে তো, আল্লাহর হরি তো আলাদা। এ বোঝো না মেয়া, বোঝো না? এক শক্তি, আলাদা কিছু নাই, একটা সুপ্রিম পাওয়ার। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিত। যারা শক্তির নিত্যতা নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়ে, সেই শক্তির ধ্বংস নাই। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিত। সেই শক্তির একটু কোনো মতে একটু তা আমরা দেখতেও পারি না, তার নাম বলে করোনা। ও যদি স্বামীর হয় বউ কয় সরোনা, তার ভয়তে সারা পৃথিবী কাঁপিছে। করোনা কেউ দেখিস? তোমরা কেউ দেখছো করোনা? তো এত ভয় পাইছো কেন?
দেখতে পারি নাই, তাই তুই মরণের বয়স মুখ টুক সব ডেকে ঠেকে আসে। কতটুকু শক্তি, যা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ছোট বাজাবি, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যার নাম মাইক্রোস্কোপ। যদি কোনোদিন ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা ভাইরাস বলে কিছু আছে কেউ জানতে পারত? তাহলে কত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরম ব্রহ্ম, তারে নিয়ে তোমরা ভাগাভাগি করে জানার পথ আলাদা হতে পারে। ধর্ম এক সনাতন, ইসলাম কোনো ধর্ম হতে পারে না, শিখ কোনো ধর্ম হতে পারে না, হিন্দুও কোনো ধর্ম হতে পারে না, এক একটা সম্প্রদায়, কিন্তু মূল ধর্ম হচ্ছে সনাতন। আমরা সবাই সনাতন। এই সনাতনই হচ্ছে চিরশাশ্বত, যার কোনো ধ্বংস নাই। ব্রহ্ম সনাতন, সনাতনই ব্রহ্ম। তিনি এমন পূর্ণ যে পূর্ণ হতে অনন্ত পূর্ণ চলিয়া গেলেও সেই পূর্ণই থাকে। ব্রহ্ম কাহাকে বলে? অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারেন, তাহাকে বলে ব্রহ্ম। অনন্ত রূপে রূপায়িত হবে, আবার তাই থাকবে। শুধু কি হবে? শক্তি ট্রান্সফার হবে। যেমন ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক শক্তি, লাইট যত করবেন ইউজ, রাসায়নিক শক্তি হবে ফিউজ, আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ট্রান্সফার হয়। আমার মধ্যে যে পাওয়ারটা আছে, যে আত্মাটা আছে, এই দেহের মধ্যে আছে, দেহটার নাম অসীম সরকার। এইটা যখন ট্রান্সফার হবে, অসীম সরকার এই দেহটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। আর একটা দেহ, আমি যদি খারাপ কাজ করি, ছাগল মার্কা কাজ করি, ছাগলের দেহে ঢুকোই দেবে, যা আপনি ম্যা করে বেড়াতে হবে। আর কৃষ্ণও বলা যাবে না, কথাও বলা যাবে না, একই শক্তি। দেখেছেন ব্যাপারটা? এ চাষি ভাই, 6টি বল আছে ঘরে, ওরে সিদ্ধ মেরে নাংলা করে। 6টি বল আছে ঘরে, শীঘ্র মেরে নাংলা করে। তোর জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে, তোর জংলা জমি, এই জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। তাহলে 6টা বলো, দেখি গীতা খান কই? হ্যালো, আমার ভলিউম কমাই দিছো কেন? ঘোড়াগুলোর মুখ পরিষ্কার ওঠে নাই, এখানে 6টা ঘোড়াই আছে। 7টাও নাই, 8টাও নাই, 5টাও নাই, 6টা থাকতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টাই আছে। এই যে 6টা ঘোড়ার লাগাম ধরে আছে শ্রীকৃষ্ণ। চাষি, তুমি কি কাজ করবে? যা করো সৎভাবে করো, কিন্তু তোমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, তোমার গুরুপদে যদি একনিষ্ঠ ভক্তি না থাকে, তার উপরে যদি তুমি সমর্পণ না করতে পারো, তাহলে 6টা ঘোড়ার লাগাম কিন্তু দরার বান্ধব পাবা না। কাম একদিকে তোমাকে ঠেলবে, ক্রোধ তোমার দ্বারাই নিজের হাতে ভাইয়ের মাথায় আঘাত করাবে, লোভ পরের টাকা মারিয়ে পকেট ভরাবে, তারপরে জেলে পাঠাবে।
তাহলে তোমার এই দেহ জমি চাষ করো, এই জমি চাষের পদ্ধতি যদি শিখতে হয় তাহলে নাও সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়। 10 কৃষকে বশ করে নে, ও ক্ষেপণে পাগল রে, ও ক্ষেপণে শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বে এখন সমাদৃতা। গীতাজ্ঞান হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হোক না যে কোনো ভাষাভাষী, যে কোনো ধর্মের পিয়াসী, গীতাজ্ঞান সবার জন্য। গীতায় কোথাও লেখা নেই, ভগবান কোথাও বলেননি আমি হিন্দুদের জন্য শুধু এই গীতা উচ্চারণ করিলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি এই গীতা জ্ঞান নিজেও লাভ করে ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। গীতা সর্বকালের বর্তমান। আমরা যেমন বলি না, আরে বাবা টোনটা বেশি আছে, বললাম তো তোমাকে, টোনটা যখন একটু কমাবে ভলিউমটা একটু দেবে, এটা নিয়ম। টোন থাকলেই ক্যালক্যাল ক্যালক্যাল করে উঠবে, একটু কমবে, বেশি না। কি বলতে গেলাম? গীতা কি কোন লাইন নিয়ে বলতেছিলাম? এই অসুবিধা হয়ে যায় না, এত মুখস্থ কথা না। হ্যাঁ, যে আমি মুখস্থ করে আসছি তাই ঝাড়িয়ে যাচ্ছি, তেমন কোনো ব্যাপার না। হ্যাঁ, সর্বকালের বর্তমান। কাল কয়টা? 3টে কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সর্বকালের বর্তমান তার মানে কি কোনো কোনো সময় আমরা বলি যে ওটা আগে দরকার ছিল, এখন আর দরকার হয় না, ও বাদ দে তো, ও কথা কই না, ছাড় ও সমস্ত পুরানো কথা বাদ দে। কিন্তু গীতা জ্ঞান এমন জ্ঞান, অনাদিকালের বর্তমান। যখনই মানবজাতি আসবে পৃথিবীতে প্রত্যেকের প্রয়োজন, একেই বলে অনাদিকালের বর্তমান। যে জন্ম নেবে তারই লাগবে। আর এই গীতাজ্ঞান সম্পর্কে পাগল বিজয় সরকার একটা গান লিখেছেন। প্রথমেই লিখেছেন, গীতা শাস্ত্র ব্রহ্ম অস্ত্র একমাত্র সংসার সংগ্রামে। তোমাকে সংসার করতে গেলেও, সুসংসারী হতে গেলে নিষ্কাম কর্মের দ্বারাই কিন্তু ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়। অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্ম য করতি সন্ন্যাসী চ যোগী চ নচাক্রিয় নিরগ্নি। মানে সংসার ফেলেই যে চলে যেতে হবে তোমাকে, এমন কোনো ব্যাপার নেই। বুঝতে পারছেন? এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনের কাছে। অর্জুনকে লক্ষ্য করে সারা বিশ্ববাসীর কল্যাণের তরে এই কথাগুলো ধরে রাখা হয়েছে, মহাভারতের একটা পার্ট। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতা আমার হার্ট, গীতা আমার হৃদয়ং পার্থ। হে অর্জুন, এই গীতা আমার হৃদয়। আর কোনো শাস্ত্রের কথা বলে নাই, কোনো শাস্ত্রের কথা বলে নাই যে আমার হৃদয় রামায়ণ, আমার হৃদয় মহাভারত, আমার হৃদয় কালিকা পুরাণ, আমার হৃদয় ভাগবত, কিচ্ছু বলেনি। গীতা মে হৃদয়ং পার্থ। আপনারা বলতে পারেন আমরা তো সনাতন ধর্মের হিন্দু মানুষ, তাই গীতারে একেবারে মাথায় তুলতেছি, অনেকে ভাবতে পারে। না, এই গীতা সম্পর্কে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, তিনি তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স, কি গ্রন্থ? ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স গ্রন্থে
তিনি উল্লেখ করে, দয়া করে কথা বলবেন না আপনারা, আমাকে নিয়ে আসছেন যখন, সময় আমার বাড়ি কম, গান গাওয়ার সময় আমি পাই না এখন, কিন্তু আনছেন যখন চুপচাপ করে শোনেন, কয়টা কথা কয়ে যায়, আপনার ভবিষ্যতে কাজে আসবে। 65 বছর বয়স, আর কবে চোখ বসবো হয়ে গেল। তা একজন ঢোকে আর কয়, শরীরটা যেন খারাপ হয়ে গেছে, তোমার বয়স কত? 65 পর্যন্ত আসবা, তারপরে তুমি তো 35 বছরের বাচ্চা, বাছুর, আসো 65 পর্যন্ত, আর আমার সাথে গড়বা, 3 দিন ঘুরলি তুমি এমনি বমি অতি অতি বাড়ি আসবা। কি যেমন 3 দিন খালি গড়বা, কাজ করতে হবে না, তোমারে খাবার দেবো সময় মতো। কবার না, কালকে আমার বৌরি নিয়ে একটু বেরোইছিলাম, কয় আজ যাবো না তোমার সাথে, কয় ক্ষমা করো, আর যাবো না, বুঝেছেন? কয় মাজা টাজা দড়িয়ে গেছে, আর পাচ্ছি নিয়ে, না আসবা বলে আমার সাথে, আমি কি ওরিয়ে বেড়াই যাক পাপ। ওই একেবারে সকালবেলা কালনা থেকে রওনা হয়ে এইবার ঘুরতে, সব চক্কর দিচ্ছি সব জায়গায়, কাম সারা। আরও 1 কুইন্টাল 2 কেজি ওজন। বসিয়ে থাকার কায়দাও নাই, বুঝিয়ে দেখো, আমার সাথে একটু ঘুরিয়ে দেখো, তাহলে ঠিক পাবানি, কায়দা আছে, বসো। তা না, মাস্টার মানুষ তো, টিচারই করতে করতে ওই চেয়ারে বসে থাকতে থাকতে ওইরকম হয়ে গেছে আর কি, নড়াচড়া তো কম পড়ে না, ঠিক না? জয় হরি বল। এইবার প্রাক্তন প্রধানমন্ত্রী কোথাকার, ফ্রান্সের, নাম কি মিস্টার দগল। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, অথেন্টিকতা নিয়ে ছাড়া ওই গাঁজাখুরি গল্প দিয়ে আমি কবি গান গাই নাই কোনো দিন, গাবও না কোনো দিন। যেদিন বুঝেছি যে এই যে ধরা সতীর স্তন কাটিয়ে শিব নেছে, এটি হয় নাকি? মাইয়া গিয়ে স্তন কাটিয়ে নেবে কেন? আমি আর ওই গল্পই কই না, এটা আমার বিরক্তি মনে হয়েছে। আগে খুব কয়ে টয়ে কাঁদিয়ে পড়তাম, গড়ই টড়ে পড়তাম, যেই বোঝা দিছি ওটা আমি আর কই না। কাটতি আর জায়গা পালো না, কয় তোমার স্তন কাটিয়ে দাও, তাহলে চাল দেবো। এটা আমার বিবেকে বাদিছে, বল হয় নাকি? কেটা লেখছে ভগবান জানে, কাটছিল কিনা তাও আমি জানি না, আর জানলেও আমার দরকারই নাই, ও কব না। আমি ওয়ে কয়ে কান্দে, আমি কবি গান গাইয়ে টাকা নেব না, তোমরা কও কয়ে বেড়ে গিয়ে। হ্যাঁ, আমি হচ্ছে এইরকম মানুষ, ধার্মিক কিন্তু বাস্তববাদী ধার্মিক, বাস্তবের সঙ্গে আমার মিল থাকতে হবে, তাই না? নাকি বাস্তবকে এড়াইয়ে চলা যায় না। বাস্তবকে যদি এড়াই চলতে পারত, তাহলে ইসকনের একজন সন্ন্যাসী তাকে জেলে ভরতে পারত? হয় এটা হয় কোনোদিন? সে কার কি ক্ষতি করেছে, কি করেছে জীবনে, কার কি ক্ষতি করেছে, তার পক্ষে একটা উকিল দাঁড়াতে দেবে না। পৃথিবীতে আছে নাকি এই আইন কোথাও? আছে? এত বড় জানোয়ার হয় কোনোদিন? তাহলে বাস্তব, একে বলে বাস্তব। বাস্তব বাদ দিয়ে হরে কৃষ্ণ হয় না, এটা মনে রাখতে হবে। এখন তোমার পেট ব্যথা উঠলি, ওই জিনট্যাক খাতেই হবে নাকি? পাতলা পায়খানা হলি সেলাইন ঢুকোতেই হবে না, ঢুকোবে না? আমি হচ্ছে এইরকম ধার্মিক, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এখনো হুঁশিয়ার হও, তাই নাহলে বাস্তব খুব কঠিন, সামনের দিন আরো কঠিন, বাস্তব ভীষণ কঠিন আসতে। তাই নাহলে একজন পশ্চিম বাংলার মন্ত্রী সে বলতে পারে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে নাই তারা দুর্ভাগা। কেউ ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, কেউ হিন্দু নিয়ে জন্মগ্রহণ করে। তা আল্লাহ সব জায়গা দিয়ে কাটিয়ে ফাটিয়ে ফাঁক করে পাঠালো, তোমার ওই আগাডা কাটিয়ে পাঠাই নাই কেন তোমার? তাহলে বুঝতাম যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিস, সব তো মানুষ হয়ে জন্মগ্রহণ করিস, পরে নুনুরা মাথা কাটিয়ে বেলাইছ। কাটছো কেন? খারাপ কথা কইছি নাকি? আমি সোজা কথা কোয়া মানুষ,
আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। মানুষকে যদি ভালো না বাসা যায়, মানুষকে যদি প্রেম না দেওয়া যায়, মানুষ যদি খুন করতে হয়, সে ধর্ম কোনোদিন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। মানুষকে ভালোবাসো, মানুষকে বুকে আঁকড়ে ধরো, মানুষের সেবা করো, সবার সঙ্গে সবার বিকাশের জন্য তুমি এগিয়ে যাও। তাহলে গীতায় কি বলেছে? সেই কথাগুলোই বলেছে। বিশ্ব মানবের কল্যাণের কথা বলেছে গীতায়। কখনো কোথাও হিন্দু শব্দ উচ্চারণ করে নাই, ভাগবতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই, মহাভারতে কোথাও হিন্দু শব্দ উচ্চারণ নাই। এর নাম সনাতন ধর্ম। বিশ্ব কল্যাণের জন্য একমাত্র যদি একটা ধর্ম থেকে থাকে, তার নাম সনাতন ধর্ম, তার নামই সনাতন ধর্ম। চ্যালেঞ্জ করি, আমার সামনে এসে বসুক পৃথিবীতে কে আছে কোন ধর্মের। এত বড় চ্যালেঞ্জ করলাম আমার গুরুকে সঙ্গে রেখে, চিৎকার হয়ে পড়বে। বসুক না, আছে, আমার সব পড়া আছে, কোরআন, পুরাণ, বাইবেল, তুমি যেটা নিয়ে আসবা সেইটা নিয়ে আমি লড়বো তোমার সাথে। ত্রিপিটক, তারপরে শিখ ধর্মের কি যেন একটা বড় গ্রন্থ, ওই যে, আরে আরে না না, শিখ ধর্মের, কেউ মনে করতে পারতিস না, এগুলো গ্রন্থ সাহেব। তবে শিখ ধর্ম অনেক সাম্যবাদী ধর্ম। ওরা কিন্তু এইরকম কোনো রকম কোনো হিংসার কথা কখনোই বলে না। মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে ব্যথা দিয়ে কোনোদিন ধর্ম হতে পারে না, সে যে ধর্মই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক। আমরা আগে মানুষ হয়েছি, কেউ আমরা ব্রাহ্মণ হয়েও জন্ম নেই নাই যে পৈতে একেবারে ভিতরের দিয়ে এরকম মোটা পৈতে দিয়ে ভগবান ফাটাইছিল, তাও না, নাকি 9টা গুণ জাগলি ব্রাহ্মণ হয়, সে মুসলমানও হতে পারে 9টা গুণ জাগাইয়ে। কিরা কইছে আপনার দ্বারে? ওরে কপাল, 5 নম্বর আয়াতটা পড়িয়ে দেন। হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আপনি পড়েন নাই কোরআন? আমার কাছে আছে, কই না খালি গন্ডগোল বাজার বইতে, এই যে একটা কইয়ে ফেললাম। আমার কাছে কোরআন আছে, সে কোরআন আজ থেকে 30 বছর আগে 21,000 টাকা দিয়ে আনছি। ও গরু না খালি দেবে না আপনারা কেউ, বুঝতে পারছেন? যেটা মাদ্রাসায় পড়ানো হয়। ফাজলেমি নাকি আমার সাথে? আস্তে, আপনি কথা কবেন না, আপনার কথা আমি শুনিয়ে কথা কব না, আপনি আমারে শিখই দেবেন না। আস্তে না, শিখই দিলে আমি তা কব না। আমি যা কব আমার জ্ঞানের থেকে করছি, সবাই ঠিক পাচ্ছে। তাহলে আপনি আমারে শিখই দেবেন, কানে কানে কানুমন্তর তা কব কেন? হরিবল, তাই না? জয় হরিবল। আজকে 3খানা প্রশ্ন করেছে, তার 2টো প্রশ্ন আমার ঘরে গিয়ে কমিটির লোকে বলে আসছে, তাই তো? পাপ আর পুণ্য আর নিতাই গৌরের যে সন্ন্যাস আর গৃহবাস। আর ও বেশি জুড়িছে কি, যে একই মানুষ যদি হয় তাহলে মানুষের ধর্ম ভিন্ন ভিন্ন কেন? মানুষের একটা ধর্ম হবে, সে ধর্ম কি? তাহলে পালা আলাদা আছে তো নাকি? না সেই গান্ধারী শ্রীকৃষ্ণ আছে? হরিবল। শোনেন, 5টা ইউনিভার্সিটি থেকে সম্বর্ধনা আপনাদের আশীর্বাদে তো এমনি দেয় নাই, আপনাদের আশীর্বাদে এই কৃষ্ণ কথা, হরি কথা বলবার জন্য দেশ বিদেশে নিয়ে যায়। সেদিনও আমরা লন্ডন থেকে এলাম, আপনারা দেখেছেন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের উপরে কবিগান হবে, কোথায় কোন বিষয় হবে এটা তো নির্ধারণ থাকে না। না, যারা ক্যাসেট ট্যাসেট মুখস্থ করে গায় ওরা আবার ওই বাজতে পারে না। আমরা তো ক্যাসেট মুখস্থ করা কবি না। আমরা গুরুর সঙ্গে ঘুরেছি, সেই পাগল বিজয় সরকার, শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, আমার গুরুদেব। বড় বড় কবিদের সঙ্গ করেছি, শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয়, যারা নাম করা কবি ছিলেন। এক এক জায়গায় গিয়ে এক এক রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। হরিবল।
ও হয়েছে চাষি, ও প্রথমেই ভুল করেছে একটা। বলছে আজকে গুরু শিষ্যের আলোচনা। কে বলছে? তুমি কি আমার শিষ্য নাকি? আমি তোমার গুরু? দীক্ষা নেছো? আমি কি তোমার গুরু? তুমি দীক্ষা নিয়েছো কি? আজকে আলোচনা চাষি আর সাধু। কি বাবা, সাধুর সঙ্গে চাষির আলোচনা হবে। যদি ভালো লাগে তাহলে চাষি দীক্ষা নিতেও পারে, সাধুরই লাঙল দড়ায়ও ছাড়তে পারে। প্রথমে উঠে কয় আজকে গুরু শিষ্যের আলোচনা। আলো নাই, খালি শোনা। কই তোমার গুরু শিষ্য কোন জায়গায়? তুমি যাচ্ছিলে চাষবাস করে লাঙল কান্দে নিয়ে, তুমি দেখলে হরি সভা হচ্ছে। কি হচ্ছে? ওরে বাবা রে বাবা, বেশ কেতাত্ম পাতা এনেছে, পরের চাল, পরের ডাল, পরের তেল, তা দিয়ে দফা সারিয়ে একদম গোসাই পেট বাসাই দিয়ে বসে হরে কৃষ্ণ করতেছে। তুমি লাঙল জোগাল থুইয়ে এইবার একটু আলোচনা করতে আইছো। গুরু শিষ্য লোক। এই ভুল যেন আর না হয়। গুরু শিষ্য পরিচয় হতে গেলে দীক্ষা নিতে হবে। তারপরে গুরুর কাছে প্রশ্ন হবে, গুরু তুমি আমাকে যে শাস্ত্র গ্রন্থ দিয়েছো এটা বুঝি না আমি, এটা আমার একটু বুঝিয়ে বলো। কি? হরিবল হরিবল। তবে বাবা তুমি চাষি, তোমাকে আগে একটা প্রণাম জানাই আমি। কারণ তুমি মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, সে খাদ্য তুমি উৎপাদন করো। আর একটু ভলুম দাও। ভলুম টোনে আর দিয়ে না জানো, ওই নিচের যে সাদাটা থাকে ওই দিয়ে ঠেলা ঠেলি হলি ভলুম বাড়ি। এই তো জানতাম। তা তোমাকে আমি একটা প্রণাম জানালাম কেন? চাষিরা তারা জলে ভিজে বেশি হয়ে গেছে, রৌদ্রে পুড়ে ফসল জন্মায়, তাই খেয়ে বিশ্ববাসী বেঁচে থাকে। প্রণাম না দিয়ে পারা যায় তাকে? তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। এই জ্ঞানে দাঁড়ায় সভাস্থানে আজকে প্রারম্ভই কবি গানে চাষির উদ্দেশ্যে প্রণাম করলাম দান। তা তোমরাও একটা জমি চাষ করে ফসল ফলাও, গুরু গোসাইরাও একটা জমি চাষ করে বীজ দিয়ে তাতে ফসল ফলাবার জন্যেই আসে। সে জমি মাঠের জমি না, বিঘা অনুপাতে কেনা যায় না। সে জমি মাতৃগর্ভাধারে সৃষ্টি হয়েছে। এই যে 3.5 হাত দেহ জমি, মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। এই জমি কি কোনোদিন করিস চাষ বাবা? এতে যে কি ফসল ফলতে পারে তা কি একদম লাঙল চালাই দেখিস? যদি তা ইচ্ছা করো, ধরো আমার কথা ধরো, তাহলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। ও তোর দেহ জমি, দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা। আর তুই ভাই তোর শেষকালে হবে দুর্দশা। ইকো ইকো শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা।
দুর্দশা শেষকালে হবে দুর্দশা। নমস্কার। আমি ওনাকে প্রথম গুরু বলেছিলাম বলে ওনার গায়ে বেঁধে গেছে, ওইখান থেকেই শুরু হবে, কপালে যায় হবে আজকে। গুরু কারে কয়? কারে কারে দুই ফু দিল তারে গুরু কয়। তারপরে কাগজে লিখে দেয় কেন বীজ মন্ত্র ভালো দিয়ে ভরবি, কেন ওই ভূতে কাজ হলো না? হ্যাঁ, বিবাহ কারে কয়? 7 পাকে গুললি বিবাহ হয়ে যায়। একটু নারকেল পোড়ালো জিগায় দাদা কি কো? হ্যাঁ, বিবাহ দুটো হৃদয়ের বন্ধন প্লাস বিয়ে, বি আর এর প্লাসে হয় বিয়ে। এটা কায়দা আছে না? তা আমি দেখলাম যে গুসাই যখন হরিবাসরে আসে, গুসারে ভাব বড় তো দেখলাম যে পেট টেট সব ঠিক আছে, গুসাই মনে হয় পিতৃদন ঠিক আছে, খারাপ হয়ে যায়। তখন আমি মনে প্রাণে গোসাইকে গুরু করে নিছি। দীক্ষা কানে কানে 2 ফু দেবে, তারপরে গুরু কব। এরম বলদ শিষ্য তুমি আমারে পাও নাই। যতই আমি নাঙল ঠেলি, কায়দা আমারও আছে। পরের বাড়ি খাইয়ে বেড়ায় তো ঠিক পাও না যে কি কও। হ্যাঁ, ভাবছিলাম যে নেব, নিছিলাম গুরু মনে মনে ভাবছিলাম। সত্যি আনি দেখলাম যে উনি শাস্ত্র গ্রন্থ দিয়ে আমারে বুঝতে চাই। শাস্ত্র গ্রন্থের দ্বারাই, বুঝানোর দ্বারাই তারপরে আমি বসবো, গুরু করবো। গুরু দর্শনে হবে। গুরুর চোখের দৃষ্টি কেমন, গুরুর কোনো কুতকুতি আছে কিনা, মেয়ে ছেলের দিক তাকায় কিনা, গুরু শুয়ে পড়লি কোনো মেয়ে ছেলে টিভিয়ে দেয় কিনা, বসবো যে ওইটাই আদাড়িয়ে বাদাড়িয়ে সাদাড়িয়ে। অত সোজা তুমি মেয়ে মানুষের দিয়ে গাও ডলাবা, ওরে কভাল রে। এই তেলীয় সাধুর দলই বেশি। সমাজটারে ঠিক করে ভালো, এরা কি খারাপ কইছে? হ্যাঁ, ঠিক করে ভালছে, ঠিক করে ভালো নাই। দেখবা যে নাবিটা কম ভালো পেট আছে নাকি, ভালো চেহারা, ও বোঝা যাবে যে মেয়ে ছেলে দিয়ে ডলায় কিনা, টিপাই কিনা। অত সোজা না। হ্যাঁ, আমি চাষি, সর্বানন্দ মনে রেখো। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। গোসাইয়ের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ। বলে এই দীক্ষা শিক্ষা নিলে যে বীজ হয় তার থেকে নাকি প্রেম ফল ফলে। প্রেম ভক্তি বিনে ঈশ্বর হয় না দর্শন। কি বলবো, সভ্য সবার ঠাই আমার মনে হয় দীক্ষা শিক্ষার কোনো প্রয়োজনই নাই। কেমন দাঁড়িয়ে বলি সভা তলো হনুমান ছিল, তার কি দীক্ষা শিক্ষা ছিল জানেন? যত জ্ঞানী দল যখন রামচন্দ্র ওখানে যজ্ঞ করেছিল, তা মা সীতা সবাইকে কিছু দেয়, আর হনুমান বসে আছে এক কোনায়। হনুমান ভাবে মনে মনে, মা সীতা আমারে কিছু দেয় না কেন? আমি যে হনুমান, মা ভুলে গেল ওই সময়। এমন সময় ডাক দেয় হনুমান। যখন ডাক দিল হনুমান গেল, তখন এক গাছি মুক্তার হার হনুমানের করে দিল। এইবার মুক্তার হার যখন পেল, তাই নিয়ে জঙ্গলের মধ্যে গেল। ওই হারকে ডেকে বলল, হার তুই আমার কথা নিবি? তুই ছিলি মা জানকীর গলায়, একটু রাম নাম শোনাতে পারিস আমায়? হারে রাম নাম শোনায় না মোটে। হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়ে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হলো মায়ের গলার হার ছিললি কিসের দায়? বলে যে হারের মধ্যে রাম নামের চিহ্ন নাই, কোনো গন্ধ নাই, বাতাস নাই, সে হার হনুমান করেন আগ্রহ। হনুমান বলে, বে তোর গায়ে কোথায় রাম নামের চিহ্ন আছে তাই দেখাতে হবে। হনুমান বলে, কেউ যদি বলে আজকে কোন বার, আমি বলি রামবার। খাইলে কেমন রাম খাওয়া, যাবা কোথায় রামের দাসে, হাওয়া কেমন রাম হাওয়া, রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। যদি তোমার নামে ধরায় আঁকি, প্রভু তুমি আমার কথা নিও।
জয় রাম বলে অধরে আমি বলি সবার পরে যখন বক্ষ চিরে দেয় তখন দেখতে পায় হনুমানের রক্তের প্রতিটি পিঞ্জিরায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। এমনি ভাবে রাম সীতার যুগল মূর্তি হলো রামানন্দে বদন ভরি একবার হরি বলো। দেখুন হনুমানের কিন্তু কোনো দীক্ষা শিক্ষা নেয় নাই বিশ্ববসুধায়। কি তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই হনুমান তো কোনো দীক্ষা শিক্ষা নেয় নাই, তাহলে তার দ্বারা এইরকম অলৌকিক কার্য হয় মিথ্যা কথা নয়। তাহলে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন হয়? তারপরে কি? তারপরে উন্ডাবার নারীকে দীক্ষা দেয়। আচ্ছা, নারীর দীক্ষা দেওয়ার প্রয়োজনটা কি? যখন একটা নারী একটা পুরুষকে বিবাহ করে তখন 7 পাকে বাঁধে, তাই নয়? তারপরে সেখানে নিজেকে সমর্পণ করে দেয়। আমার মন প্রাণ জীবন যৌবন স্বামী তোমার সিপাত পদ্মে আমি করিলাম অর্পণ। তাহলে মন প্রাণ জীবন যৌবন স্বামীর সিপাত পদ্মে করিল অর্পণ। এইবার যখন সেই স্ত্রী আবার দীক্ষা নিতে যাবে তখন কি দেবে? কারণ শিষ্য যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারা মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দেয় গুরুর রাঙ্গা পায়। তাহলে ওই নারী যখন ওই পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল মন প্রাণ জীবন যৌবন সব দেওয়া হয়ে গেল। এইবার গুরুদেব যখন দীক্ষা দিল আবার মন পাবে কোন জায়গায়? কি এক মন। তাহলে নারীকে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন আছে? তাই বলো আমার কাছে তোমার কাছে আমার জানতে আছে আকিঞ্চন। তারপরে এই যে কি করি বর্ণনা, প্রেম ভক্তি পিতৃধন এই সমস্ত কিন্তু রক্ষা করার প্রয়োজন হয় না। আমি বলি সভাতল আজামিল ছিল, তার মতো দস্যু নাই পৃথিবীতে। শোনেন মহাশয়, চুরি ডাকাতি করে ছিনতাই করে কি বলবো সভা পরে, নারীদের ধরিয়ে তাদের কণ্ঠহার নিজের পরে নিজের গলায়, এইভাবে কিন্তু বাঁচে। খুলে বলি সবার কাছে তার কিন্তু বউ আছে, থাকা সত্ত্বেও একটা বেশ্যার সঙ্গে তার পীড়িত ঘটে মহাশয়। এইবার বেশ্যার সঙ্গে যখন পীড়িত করে বসে শুনুন নারী নরে, তারপরে এই বেশ্যাকে বিবাহ করে তার ভালোবাসার দ্বারায় একটা সন্তান জন্মায়, আনন্দ ভরে তার নাম রাখে নারায়ণ। এইবার নারায়ণ যখন রাখলো কয়েক বছর কেটে গেল, তারপরে ওই অজামিল পড়িল রোগগ্রস্ত অবস্থায়, তখন বিছানায় সজ্জিত শুয়ে আছে। কি বলবো আপনাদের কাছে, মানে এই প্রাণ যায় যায় যায়। তাই এমন সময় যমরাজা অর্ডার দিল, দুধগণ তোমরা যাবে এ সময় অজামিলকে বেঁধে নিয়ে আসবে, এই অর্ডার দিলাম তোমাদের এই সময়। তো এই অর্ডার যখন পেল যমদূত তখন হাজির হয়ে গেল। তখন অজামিলকে যখন আনতে যায় তখন অজামিল ভয়ে কম্পিত হয়ে গেল। তাদের যা চেহারা, চুল এলোমেলো, দন্ত কিড়িবিড়ি করিতেছে, ওই দৃশ্য দেখার পরে বসে শুনুন নারী নরে অজামিল একেবারে ভ্যাটকাই পড়ে। তারপরে ভয়ের ছটে ডাক দেয়। তার ছেলের নাম যে কনিষ্ঠ ছেলের নাম নারায়ণ রেখেছিল, বলে কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। নারায়ণ নারায়ণ বলে যখন ডাক দিল, খুলে বলি সভাতল, তখন বিষ্ণুর সিংহাসন টলতেছিল, বৈকুণ্ঠে গেল। তখন ওখান থেকে দূত পাঠায়, সেই দূত আসার পরে বসে শুনুন নারী নরে অজামিলকে তখন স্বর্ণ রথে করিয়ে তারপরে বৈকুণ্ঠে ধায়। তাহলে সে তো জীবনে পিতৃধন পালন করে নাই, তার মধ্যে কোনো প্রেম নাই, তার মধ্যে কোনো ভক্তির লেশ নাই, তাহলে সে কেন পেল বৈকুণ্ঠ ধাম? তুমি বলো সভাধাম। তাহলে তোমার এই প্রেম ভক্তির কি বা সে প্রয়োজন? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে বিশেষ প্রয়োজন। তারপরে যে কি ভালো কাজ করলে পরে তারে পুণ্য হয়, খারাপ কাজ করলে তারে পাপ কয়। তাহলে আমি দেখি যারা খারাপ কাজ করে তালাই জগতে ভালো থাকে। কি বলবো সভা পরে, যারা পরের টাকা নিয়ে পকেট ভরে তারা থাকে 5 তলা 10 তলার উপরে, আর যারা পুণ্য কুড়োয় গাছতলায় বসে হা কৃষ্ণ বলি গোবিন্দ বলিয়া কান্দে বগুয়াশায়। কি তাকে তারা কি হয়? আর যারা পরের টাকা মারে, আরে কপাল, এমন মানুষ আছে 5টা মূলে 5টা সোনার আংটি, এ 5টায় সোনার আংটি, তারপরে যে থালা আছে সেটা সোনার থালা, সোনার গ্লাস, পরের টাকা মারা পাপ কাজ, চুরি ডাকাতি করে। খুলে বলি সভা পরে
তারা থাকে 10 তলার উপরে, আর যারা পুণ্য করে তারা কেলাই পড়ে। পরিষ্কার কথা। ওই গাছতলায় যাইয়ে শুয়ে থাকে, খাবার পাই না, না খাইয়ে মারা যায়। দাদা কি কর? তাহলে সেই পুণ্যের কি ফল আছে খুলে বলো সবার কাছে। আমি এই জন্মে যদি কোনো শান্তি না পালাম, তা সে পুণ্য দিয়ে কি হবে? আমি একটা পোশাক পরতে পারি না, ছেঁড়া পোশাক পরি, খেতে পাই না, আমি পুণ্যের অধিকারী। ওরে কপাল রে, তাতে কি হবে? গোড়ার ডিম হবে। আর যদি পাপ কর্ম করিয়ে চুরি ডাকাতি করি, খুলে বলি সবার বরাবরই পরের টাকা মারি, তাতে পকেট ভরবে, 10 তলা বিল্ডিং হবে, আর টাকা সুদি লাগাতে হবে। কি তাহলে এই পুণ্যের কি দাম আছে খুলে বলো সবার কাছে। এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে বলে এ জগতে সংসারের থেকে আর কিছু শ্রেষ্ঠ নাই, এই কথা কয়ে যায়। আচ্ছা, সংসারে বসে কি করে ঈশ্বরের সাধনা করা যায়? আপনি মনে মনে ভাববেন কি এইবার সন্ধ্যা হয়েছে, আমি একটু ভগবানের নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এমন সময় ছেলে এসে বলবে, বাবা আমি যে পড়তে যাই ওখানে টাকা পাবে মাস্টার মশাই, সেই টাকা কটা দিয়ে দিবা। গেল, যা নিয়ে যা, তোর মার কাছে যা, ওখান থেকে টাকা নিয়ে যা। গেল, হরে কৃষ্ণ 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 হরে হরে। এমন সময় মেয়ে বলে, বাবা কি হয়েছে? আমি যে প্রাইভেট পড়তে যাই ওখানে একটা সাইকেল দরকার, স্কুলে যাই। যা, তোর মার কাছ থেকে নিয়ে যা। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে বলতে বলতে স্ত্রী গেল তার ধারে, ডাক দিয়ে বলে, হরে কৃষ্ণ, আমাদের যে গাভীটি ছিল তার যে বাচ্চা যে বাছুর ওইটারে পাওয়া যাচ্ছে না, খুঁজি। আর হরে কৃষ্ণ কও, হরে কৃষ্ণ। অন্তরে করুন বিবেচনা। এই সংসার করলে হরে কৃষ্ণ বলার টাইম মেলে না। ছেলে জ্বালায়, মেয়ে জ্বালায়, বউ জ্বালায়, পাড়া প্রতিবেশী জ্বালায়, জ্বালায় জ্বালায় জ্বলে যায়, তার দ্বারাই ভজন সাধন হয়। শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি। দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সদ্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতকু খাটুনি খাটিয়ে মরিস গাধা। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে। তারপরে বেদ জ্ঞানে জড়াইয়ে যায়। তাহলে এই সংসারের মধ্যে থেকে প্রকৃত পক্ষে কিভাবে ঈশ্বরকে সহজে পাওয়া যাবে, গোসাই তুমি তাহার নিদর্শন দিয়ে যাবে। এই জন্যে চলে আসো, ভিতরে চলে আসো। এই জন্যে আমি করি বর্ণনা। আমার মনে হয় সংসারের মধ্যে থেকে কিছু কাজ হয় না, হয় না কি তাই? কারণ আগুনের কাছে যদি মন থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, ওই মোমের পরিণতি কি হয়? গলিয়ে যায়। এই যে খড় আছে, কি বলবো আপনাদের কাছে, খড়ে যদি আগুন ধরাইয়ে দেওয়া যায় তাহলে ঘর পুড়িয়ে যাবে। অন্তর দিয়ে দেখুন ভেবে, নারীর কাছে পুরুষ থাকলে ওই খড়ের পরিণতি আর ওই মোমবাতির পরিণতি হবে মোমের মতো। অন্তরে করি বিবেচনা। এই জন্যে নারী নিয়ে, সংসার নিয়ে কোনোদিন ভজন সাধন হয় না। যদি হয়, কোনভাবে প্রকৃত সংসার হয়, কিভাবে প্রকৃত সেই ঈশ্বরকে লাভ করা যায়, গোসাই তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়া দিও। এইবার একখানা ধুয়োর করে আয়োজন করি ধর্মরাজ সভায়।
মনের মানুষ, মনের মানুষ মিলে যদি মিলন হয় মনি ভালোবাসায় একবারই হয় জীবনে হয় গো। ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে ওরে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যাই ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে কুলে মিলন হল হৃদয় ও ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যাই ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ও ছাই দিয়ে কুলে তারা মধুর প্রেমের দোলাই তুলে, মধুর প্রেমের দোলায় তারা তুলে। মধুর প্রেমের দোলাই তুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, বলিতে পারি না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, বলিতে পারে না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে তারা জন্মায় জন্মান্তরে, জন্মায় তারা জন্মান্তরে জন্মায় জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি, কেড়ে যাব জীবন আমি ভরি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতি বন্ধনে। ভালোবাসা একবারই হয় জীবনে হায় গো, ভালোবাসা একবারই হয় জীবনে।
কথা বলবো দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনেন শুধু চয়। দেখুন, বলে গেছে যে মাতা পিতাকে ভক্তি করতে হয়, চমৎকার সিদ্ধান্ত, খুব ভালো কথা। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় না জল ঢেলে কেন আগায় ঢালো জল। কি? আগায় না জল ঢেলে গোড়ায় ঢালো জল, এই গোসাইদের কল। কারণ কি, আমরা চাষি যারা চাষ করি তারা বিভিন্ন ধরনের ফসল ফলাই, তারপরে সেই ফসল এনে তাতে ধান হয়, সেই ধান থেকে চাল হয়, সেই চাল ফুটিয়ে আমরা ভাত তৈরি করি, তাতে আমি খাই, আমার বাবা খায়, আমার মা খায়, সবাই খায়। কি? কিন্তু এই গোসাই যারা চাষ জীবনও করবে না, মা বাবারে খাতি দেওয়া তা জীবন ভরে পরের বাড়ি যাবে, খাবে, আর দীক্ষে দিয়ে পেট বাড়াইয়ে খাই বেড়াবে। কি বাবা, জীবনেও নাঙল ধরে না, পরের বাড়ি যাবে, সেখানে দীক্ষা দেবে, আর ওই জায়গায় গলদা চিংড়ি, কাতলা মাছ, ইলিশ মাছ, তারপরে ওই যে কি জানো, তেলাপিয়া, কই মাছ একটা বাজিয়ে দেবে, আর একটা খাবে, আর এদিকে মা বাবা গোল্লায় যাবে, জীবনেও বাড়ি আসে না। আর শিষ্য বাড়ি যাই কবে কি, এই কাতলা মাছের পেটি দিবি, শালা বাড়ি ফুটি মাছও জোটে না। অনেক আছে না যে পেটির মাছ ছাড়া খায় না, আমার পেটি দাও, বাড়ি যে গেটি মাছ ওঠে না তা ঠিক পাই না। দাদা কি গো, তাই গোসাই জীবন ভরিয়ে কোনোদিন মা বাবারে দেখে নাই, জীবন ভরে হরে কৃষ্ণ বলে ঘরের বাড়ি রয়ে গেছে, পরের বাড়ি যে খাবে, দীক্ষা দেবে, সেই ব্যক্তি যদি কয় মাতা পিতাকে ভক্তি করবা, মাতা পিতার উপরে কিছু নাই, এ লজ্জায় কথা না। গোসাই যদি এই কয়, এ মেনে নেওয়া যায়, ভালো কথা। মাতা পিতাকে ভক্তি করবা, মাতা পিতাকে খেতে দেবা, মাতা পিতাকে দেখা, ঈশ্বরের উপরে মাতা পিতা, কিন্তু এটা মানলাম, তুমি করো কি? তুমি করো কি? এ তো সে কোটের মতন হয়েছে। গীতা শুয়ে কয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কয় তো ওই কথা, কিন্তু কয় তো মিথ্যে কথা। আমি কই যে গোসাই ওইরকম, গোসাই ভালো। এই জন্যে আমি যখন এসছিলাম, এক দুই তিনজন আমাকে বলছে, দাদা একটু রোয়াজ দেবেন। তা উনি যখন বাইরে গেছে, বেশি আপনাদের জ্বালাতন করবো না, আপনারা অধীর আগ্রহে বসে আছেন, কখন আবার অসীমবাবু আসবেন, আমি কেন জ্বালাতে যাব? কি, যখন বাইরে গেছে আসতে আসতে আমার একটা গল্প হয়ে যাক, আপনারা কি করেন বলবো? এই ছাড়িয়ে দাও। একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তা শ্বশুর বাড়ি যাচ্ছে, মিষ্টি একারি নিছে, মিষ্টি একারি নিছে। তা দেখবেন কি, আরিও সেই সাইজের, আজকাল জামাইরা সব চালাক হয়ে গেছে, বেকায়দা চালাক, মারাত্মক চালাক, অসম্ভব চালাক, দারুণ চালাক। যদি বলেন কেমন, দোকানে গিয়ে বলবে, দাদা আমাকে 15 পিস মিষ্টি দেন, 5 পিস কালো মিষ্টি, 5 পিস সাদা মিষ্টি, প্যাকেটটা এই সাইজের দিন বড়, আর 5 পিস। কপাল রে, 10 পিস হলো, মানে মিষ্টি কম পড়লি, এ কোন বাড়ির জামাই আমি তাই ভাবতেছি। শ্বশুর আর 5 পিস যে কোনো একটা নিয়েছে, ধরো লট সমসম, প্যাকেট বড় সাইজের নেবে, যেই বাড়ি শাশুড়ি খুলবে দেখবে মাত্র 15 পিস,
মিষ্টিটা সেই প্যাকেট সেই। তা হাড়িয়ারটা নিছে, তা যেতে যেতে রোদে মানে এত পুড়িয়ে যাচ্ছে শরীর, একটা বট গাছ ছিল, মনে মনে ভাবলো এখানে একটু বিশ্রাম করে যাই, ভালো কথা। তো ওই বট গাছের নিচে যেই বসছে, ঘুম ধরছে, মানে বট গাছের যে শীতল হাওয়া, ওরে কবল ছায়া, যখন বসছে ওর ঘুম এসেছে। তা মাথার সোজা ওই হাড়িটা রেখে ও আস্তে শুয়ে পড়েছে। যেই শুয়ে পড়ছে আস্তে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, ওই বট গাছের মাথায় ছিল একটা বান্দর। ও মনে মনে ভাবছে লোকটা তো ঘুমাইছে, ওর মাথার সোজায় ওই হাড়ি কেন? ও ক্যাল 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 করে নামিয়ে আসছে, হাড়ি ধরে নিয়ে আবার ক্যাল 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 করে উপরে চলে গেছে। যেই খুলেছে, উপরে যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি, সব সাবার করে ফেলেছে, খেয়ে ফেলেছে। খেয়ে কত বড় শয়তান, খাইছিস খা, তাতে অসুবিধে নাই। ওই খালি হাড়ি ওর মাথার সোজা ধপাড় করে ফেলেছে। লোকটা চমকে উঠেছে, ব্যাপার কি, আমার বড় হাড়ি এই কে ঘটালো, এই ভালো কাজটা কে করলো? এখন দেখে কেউ নাই, উপরের দিক যেই তাকাইছে দেখে শালা বান্দর, ও আবার বেসকি দেয়, শালা মিষ্টিও খাইছিস আবার বেসকি দিস। ও মনের দুঃখে চলে গেছে। 7 দিন হয়ে গেছে, এখন বান্দর ভাবতেছে শালা 7 দিন হয়ে গেল আবার মিষ্টি নিয়ে মানুষ আসে না কে, গরজ কত। তা ওই 7 দিন পরে এক সাপুড়িয়ে নতুন কালকেউটো সাপ ধরিয়া আড়ির মধ্যে ভরিয়া ওই জায়গায় আসে। যেই আসছে বট গাছতলার নিচে যেই বসছে, ঘুম এসে গেছে, মাথার পাশে হাড়িটা রেখে ঘুমিয়ে পড়েছে। বান্দর ভাবছে এই তো আমার মিষ্টি এসে গেছে। ও ক্যাল 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 করে নেমে আসছে, হাড়ি নিয়ে ক্যাল 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 করে উপরে চলে গেছে। হ্যাঁ, যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফোনা ধরা মিষ্টি। বান্দরের আবার বুদ্ধি আছে, যেই এরম করছে, বান্দর খপ করে মাথা ধরে বসছে। যেই মাথা ধরে বসছে, আর ওই সাপে ভালো যে পেঁয়াজ দিছে, আর বান্দরের তো সরু হাত, যেই পেঁয়াজ দিছে হাত মড়মড় কড়কড় করতেছে। যেই ভালো মতো কষণ দেছে, একেবারে তর মতো আর কাজ হয়ে গেছে। যেই কষণ দেয়, বান্দর দিশে পিষে না পড়ে মাথা ধরে গাছের সাথে কষণ দেয়। সাপ একটু কষণ ছাড়িয়ে দেয়, যেই কষণ খাইছে, আবার যেই কষণ দেয় মাথা ধরে বান্দর কষণ দেয়। গোষ্ঠী গোষ্ঠী মাথার সমান হয়ে গেছে, মাথার নাই, খালি বডি। কত বড় শয়তান, ওইটা আবার ওর মাথার সোজা ফেলছে। চমকে উঠেছে, আমার জ্যান্ত সাপ কালকে উঠো, এত রাগে হিসাব এনেছিলাম, সেই সাপ সেটাই করলো। দেখে লোকজন নাই, উপরে যেই তাকাইতে দেখে যে বান্দর আবার বিস্কি দেয়। শালা আজকের যাত্রাটাই অশুভ, চলে গেছে। এখন বান্দরের আর মিষ্টি খাওয়ার অভ্যেস নাই, এখন বান্দরের ঘষা অভ্যেস হয়েছে, বুঝতে পারছেন? এখন জঙ্গলের মধ্যে দিয়ে হন হন করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ঘষার জিনিস পাই। তাই যে গাছের গুড়িতে যে কাঠ সেরাই করে না, করাতে রাম করাচ্ছে আসে না, ওই রাম করার দিয়ে যখন কাঠ সেরাই করে, উপরে একজন আর নিচে একজন, হেই হেই হেই, তা ওর মাঝখানে আবার ওই গাছের গুড়ির মাঝখানে আবার একটা খিল দেয়। কেন? ওই খিলটা থাকলে মাঝখানে ফাঁকা থাকবে, করাতটা সরবে, আর খিল উঠোই দেখেন করাত আর নড়বে না, নড়বে না, যে খিল দেবে নড়বে। তাই যারাই করাতের কাজ করতেছিল, ওরা ভাবলো কি একটু টিফিন করে আসি, কারণ হেই ওই তো কাজ হয়ে গেছে ওদের। তা টিফিন যেই করতে গেছে, বান্দর ওই গুড়ির দিকে লক্ষ্য করছে, ভালো একটা গুড়ি, ও টাপ করে একেবারে গাছের গুড়ির পর বসে গেছে এক লাফে।
দুই পাশে তুই পা ঝুলইতেছে, আর এই যে ধন সম্পত্তি আছে তা ওই গুড়ির ফাঁকা জায়গায় আসতে ওই জায়গায় চলে গেছে, ও ঠিক পাই নাই। এইবার ওই যে খিল ভাবছে, বা ভালো একটা গসার জিনিস পাইছি তো, খিল ধরে যাই ঘষা দিচ্ছে, চাট করে খিল উঠে গেছে, চড়াট করে বজা শাস হয়ে গেছে বান্দর কইকে। চোখ আর বজলো না, সাদা মনি বেরোই রয়েছে, বুঝতে পারিস? কি কব আমি আর হতেই পারি রে, যা অবস্থা আমার গোসাইর যে অবস্থা। গুরুদেব আমারই আজকে অতি হয় নাকি তার ঠিক নেই। হরিবল বাবা গোপীনাথ কাম সারা ইস বাবা, হরিবল বাবা বসে আছে না, লাইন দিয়েছে। আর দীক্ষা দেওয়া যে কি সুবিধা রে কপাল রে, আকাশ করার যে কি একটা সুযোগ হয় আমি তা ঠিক পাইছি। হ্যাঁ, অনেক গুরুদেব আছে তারা আবার দীক্ষা টিক্ষে দিয়ে তারপরে কয়েকদিন ওই দিন কোনো কোনো বাড়ি যায়, ওই বাড়ি একটা সুন্দরী বউ আছে, কই মাছ খাবে, তারপরে ওই ইলিশ মাছ খাবে, কাতলা মাছ খাবে, আর ওই বৈদ্য কুতকুত হয়ে চাকাবে। কয়েকদিন পরে দেখবেন ভাই ঘরে আর বউ নাই, সে সিম্পা গোসাই নিয়ে চলে গেছে, জালত প্রমাণ দিয়ে যাব যদি প্রমাণ চাই। এই এসছে গুরুদেব। আজকাল যা অবস্থা কি আসে না, কি নেছে না কেন শিশির সরকার নাই নাই, হরিবল হরিবল বাবা গোপীনাথ। কি খারাপ করেছি, প্রমাণ দিলাম না? আমি সর্বানন্দ চাষা, নাঙল ধরা মানুষ, আইলো নদীর পশন খালি সব গুরুদেবের পাগলামি চলে যাবে, কোনো হরি বলে কাজ হবে না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই। কি যাক, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্যই আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে, দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব দ্বারা উঠাইয়ে লয়। বড় বড় কবিয়াল ছিল যারা যারা, আরেকটা একদিন কথা বিলীন হতরা, আমি তো কবির ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কি ভাবছি আমি হতে চাই। এই পর্যন্তই আমার ভাব সঙ্গ হয়ে